আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পয়গম্বর তুমি যতই দোয়া করো না কেন আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দেব না, কারণ তোমার মজলিসের মধ্যে একজন জিনাকার বসে আছে। জিনাকার না ওঠা পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দেব না। পয়গম্বর জানা দিলেন, কে আছো জিনাকার, উঠে যাও উঠে যাও, তুমি যদি না ওঠো আল্লাহ বৃষ্টি দেবে না। তোমার একার কারণে সবাই কষ্ট পাবে, এটা হতে পারে না। তুমি যদি না ওঠো তাহলে তোমাকে চিহ্নিত করে দেওয়া হবে। জিনাকারের ভিতরে খবর হয়ে গিয়েছে, আর এলাকার মানুষ তো আমাকে সবাই ভালো হিসেবে জানে, এলাকার শ্রেষ্ঠ সন্তান হিসেবে কতবার ফুলের মালা গলায় পরলাম, যারা আমাকে দেখলে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যাইতো, কিন্তু আমি পর্দার আড়ালে লোক চক্ষুর আড়ালে কি করে বেড়াই এটা তো কেউ জানে না। আপনি যে আমাকে এইভাবে দেখতেছেন, আমার দাড়ি, আমার টুপি, আমার জুব্বা, আমার সুন্দর সুন্দর কথা, এটা আমি নই, এটা আমার চরিত্র নয়, এটা আমার পরিচয় নয়। আপনার আড়ালে একা যে চিন্তা আমি করি, একা যা করে বেড়াই, ওটাই আসলে আমি। আপনাকে যেটা আমি দেখি ওটা আপনি নন। কিয়ামতের ময়দানে অনেক নামাজি, অনেক হাজি, অনেক যোদ্ধা, অনেক মুজাহিদ জাহান্নামে যাবে। কারণ যদিও সে হজ করতে গিয়েছে, বাইতুল্লাহর সামনে গিয়ে সেলফি তুলতেছে, কথা কয় না। নবীজির রওজা মুবারক জিয়ারত করার পর কিভাবে তুমি সুন্নত ছেড়ে দাও? কত হাজি আছে এখনো দাড়ি নাই, মিথ্যা কথা ছাড়ে নাই, বহুবার হজ করেছে, রাসূলের রওজা মুবারক জিয়ারত করার পর কিভাবে তুমি সুন্নত ছেড়ে দাও বুঝে আসে না। কত মানুষ আছে কান্নাকাটি করে, মদিনায় যাইতে পারে না, বাইতুল্লাহ যেতে পারে না। তুমি গেলা, বাইতুল্লাহ জিয়ারত করলা, মসজিদে নববীতেও গেলা, রওজা মুবারকেও গেলা, কিন্তু এই সুযোগ পাওয়ার মধ্যে তোমার মধ্যে নবীজির সুন্নত আসে নাই। আসলে তুমি যে গেছো, তোমার সে না যাওয়া সুন্নতলার দাম আল্লাহর দরবারে কোটি কোটি গুণে বেশি। জিনাকারের ভিতরে খবর হয়ে গিয়েছে, এখন যদি এখান থেকে উঠে যাই, যারা আমাকে দেখলে সালাম দিত, সম্মান করতো, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যাইতো, তারা আমাকে থুতু মারবে, জুতা নিক্ষেপ করবে। আবার যদি না উঠে যায় তাহলে আমাকে চিহ্নিত করে দেওয়া হবে। বুঝলাম এখান থেকে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে চলে গেলাম, এমন একটা জায়গায় চলে গেলাম যেখানে আমাকে কেউ চিনবে না। সেখানে গিয়ে আমি আবার নতুন ভাবে জীবন শুরু করব, কিন্তু যেখানে যাব সেটাও তো আল্লাহর জমিন। আল্লাহ যদি ডেকে বলে, হে জিনাকার তুই আমার জমিনে থাকতে পারবি না, আমার জমিন থেকে দূরে চলে যা, তাহলে আমি কোথায় যাব? জিনাকারকে আমার জমিনও পছন্দ করে না, আসমানও পছন্দ করে না, জমিন চায় গিলে খেয়ে ফেলতে, কিন্তু আমি আল্লাহ জমিনকে ধৈর্য দিয়েছি, এজন্য জমিনে দাঁড়ায় আছো। অথচ আল্লাহ ডেকে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ ডেকে বলেন, হে জগতের মানুষ, তোমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে কুফরি করো, অথচ তোমাদের নাম নিশানা ছিল না, তোমরা মৃত্যু ছিলা। অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে একটা জীবন দান করলাম, অস্তিত্বহীন থেকে সুন্দর একটা রূপ দান করলাম, এমন রূপ আমি আর পৃথিবীর কাউকে দেই নাই। জিনাকার চিন্তা করতেছে, কি করব এখন? বেজ্জিত তো নিশ্চিত, কিন্তু কিছুই করার নাই। আল্লাহর নাম তো সাত্তার। শেষবারের মতো একটা চেষ্টা করে দেখি, যে আল্লাহ ওয়াদা করলেন বৃষ্টি দেবেন না বলে, যে আল্লাহর সাথে নাফরমানি করলাম, খাস ভাবে আমি তওবা করে দেখি। চোখের পানি ছেড়ে কাঁদতেও পারে না, কারণ চোখের পানি ছেড়ে কাঁদলে আশেপাশে লোকজন সন্দেহ করবে, অন্তরটা দুঃখে ফেটে যায়, আফসোসে ফেটে যায়। চোখের পানির চাইতে অন্তরের আফসোসের দাম হাজার গুণে বেশি। জিনাকার যখন আল্লাহর রহমতের দরজাটা ধরে বসেছে, আল্লাহর সঙ্গে কানেকশন লাগাই দিছে, মিশরের জমিনে যুগ যুগ করে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গিয়েছে। কাদের কুদু রক্তুদারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। এই ক্ষমতা কার? পয়গম্বরের আগেই মানুষ বলিয়ে ফেললেন, আল্লাহ
আপনি বললেন জিনাকার না উঠলে বৃষ্টি দেবেন না, কাউকেই তো উঠতে দেখলাম না, দোয়াও তো করলাম না, তাহলে বৃষ্টি কেন দিলেন? আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি যা জানি তুমি তা